মজে যাওয়া রত্নেশ্বর ঝিলে এখন আর পরিযায়ী পাখিরা আসে না, সেখানে এখন গরু চড়ে। ঝিলের জমি বেদখল হয়ে যাচ্ছে চুপিসারে। একসময় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হচ্ছিল যে ঝিলকে, সেই ঝিলের এখন মৃতপ্রায় দশা। রত্নেশ্বর ঝিলের এই অবস্থার জন্য দায় কার? উত্তর খুঁজছেন আলিপুরদুয়ারের মানুষ। ছবিতে যা দেখছেন সেটা আদতে একটি ঝিল। পরোরপাড় গ্রাম পঞ্চায়েতের প্রায় ৩০ বিঘা জমির উপর অশ্বক্ষুরাকৃতি রত্নেশ্বর ঝিল একসময় আলিপুরদুয়ারের গর্ব ছিল। শীতের মরশুমে বহু পরিযায়ী পাখি ভিড় জমাতো এই ঝিলে, হতো মাছ চাষ। প্রশাসনের তরফে এই ঝিলকে ঘিরে পর্যটন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনাও নেওয়া হয়েছিল, যদিও সেসব এখনও অতীত। বর্তমানে ঝিলের অধিকাংশই মজে গিয়েছে, কচুরিপানায় ভরেছে ঝিল। জল শুকিয়ে এখন গরু ছাগলের চারণভূমিতে পরিণত রত্নেশ্বর ঝিল। এলাকাটা আগে তো পাখি টাকি পড়তো ঝিলে, যখন ঝিলটা পরিষ্কার ছিল, কচুরিপানা ছিল না। এখন তো কচুরিপানা ভর্তি হয়ে গেছে, এখন পাখি টাকি আসে না। আগে মৎস্য চাষ করতো সরকার থেকে, অঞ্চল থেকে মাছও ছাড়তো, কিছুই হয় না। না, এখন কিছু না। স্থানীয়দের অভিযোগ, রাতারাতি বেদখল হয়ে যাচ্ছে ঝিলের জমি। প্রশাসন সব দেখেও উদাসীন। কিন্তু কেন এমন হলো? নেতাদের পাল্লায় পড়ে কিচ্ছু হচ্ছে না, কোনো চাষই হচ্ছে না। মাছ চাষও নাই, এই যে খনন করবে বলছে সেটাও নাই। শিমুল গাছ ছিল, অনেক কিছু গাছ ছিল, বড় বড় গাছ ছিল। গাছের মোথাগুলো আছে, এখন বিক্রি করে দিছে ওরা। এখনো গাছের মোথা আছে ওইখানে, ওই পারে। কে বিক্রি করে? এটা নেতারাই। এই তো হলো অবস্থা। আসে গাছ কেটে চলে যায়, বাস গাছ কাটে নিয়ে চলে গেছে। 15-20 বছর থেকে লাগাতার এর মধ্যে একটা জবরদখল প্রক্রিয়া চলছে এবং রত্নেশ্বর ঝিলের অনেকটাই বেহাত হয়ে গেছে বলে আমি মনে করছি। অনেক রকম পরিকল্পনা বিগত দিনে নেওয়া হয়েছে, কিন্তু কোনো পরিকল্পনাই সঠিকভাবে বাস্তবায়িত হয়নি। পরিকল্পনা করা উচিত মানছেন স্থানীয় বিধায়কও, কিন্তু সেই পরিকল্পনা হচ্ছে না কেন? উত্তর নেই সেই প্রশ্নের। রত্নেশ্বর ঝিলকে ঘিরে প্রাকৃতিক পর্যটন কেন্দ্র গড়ে তোলার জন্য রাজ্যের পর্যটন মন্ত্রীর কাছে প্রস্তাব জমা দিয়েছেন বলে জানিয়েছেন আলিপুরদুয়ারের বিধায়ক। আদৌ কি সেই প্রস্তাবকে গুরুত্ব দেবে পর্যটন দপ্তর? উত্তর দেবে সময়। আলিপুরদুয়ার থেকে তপন দেবের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।